বন্ধুরা, আজকে এই ভিডিওটিতে হযরত ফাতেমা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একজন ফকির আসার একটি হৃদয় ছোঁয়া সত্য ঘটনাকে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একবার হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানত করলেন যে তারা সুস্থ হলে শুকরিয়া হিসেবে 3টি করে রোজা রাখা শুরু করবেন, কিন্তু সেহরি ও ইফতার করার জন্য কিছুই ছিল না তাদের ঘরে, তাই তারা অনাহারে রোজা রাখা শুরু করে দিলেন। সকালে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামাউন নামে এক ইহুদির কাছে গিয়ে বলল, তোমাদের কাছে যদি পশম দ্বারা সুতা তৈরি করার কোনো কাজ থাকে তবে আমাকে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করবেন। ইহুদি সামাউন 3টি সাত জবের বিনিময়ে 1 বস্তা বিশেষ প্রক্রিয়ার সুতা তৈরি করার জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন, এই ভেবে যে কাজ সম্পূর্ণ করার পর তিনি 3 সাত জব পাবেন। অতঃপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজ শুরু করে 3 ভাগের 1 ভাগ কাজ শেষ করলেন এবং পারিশ্রমিক হিসাবে 1 সাত জব নিয়ে আসলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে উক্ত জব পিষে 5টি রুটি তৈরি করলেন। স্বামী স্ত্রীর জন্য 2টি রুটি, 2 সন্তানের জন্য 2টি রুটি ও তাদের দাসীর জন্য 1টি রুটি রেখে দিলেন। রোজা অবস্থায় সারাদিন রোজাদারদের জন্য পারিশ্রমিকের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের নামাজ আদায় করলেন। অতঃপর ঘরে এসে খাবারের দস্তরখানায় এসে বসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক টুকরো রুটি মুখে নিয়েছিলেন। এমন সময় একজন ফকির ঘরের দরজায় এসে আওয়াজ দিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পর্ব, আমি এক ফকির মিসকিন, আমাকে খাবার দাও। আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদের জান্নাতের দস্তরখানায় খাওয়াবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত নামিয়ে নিলেন, রুটির টুকরাটি আর মুখে নিলেন না এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পরামর্শ করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, অবশ্যই দিয়ে দিন, কারণ সে ক্ষুধায় আছে, অথচ তারা নিজেও ক্ষুধার্ত। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত রুটি ফকির মিসকিনকে দিয়ে দিয়েছিলেন, ফলে ঘরের সকলেই অনাহারে থাকলো। অতঃপর দ্বিতীয় দিনে রোজা শুরু হলো। আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1/3 পশমের সুতা তৈরি করে 1 সাত জব পারিশ্রমিক স্বরূপ পেলেন এবং জব পিষে 2টি রুটি তৈরি করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাগরিবের সালাত আদায় করে ঘরে আসলেন এবং সকলে মিলে খাওয়ার দস্তরখানায় বসলেন। এমন সময় এক এতিম দরজায় এসে ভিক্ষা চাইলো এবং চরম দারিদ্রতা ও অসহায়ের কথা বলল, ফলে তারা ওই দিনেও সমস্ত রুটি ওই এতিমের হাতে তুলে দিলেন এবং নিজেরা পানি পান করে তৃতীয় দিনের মতো রোজা শুরু করে দিলেন। সকালে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবশিষ্ট পশম দ্বারা সুতা তৈরি করলেন এবং পারিশ্রমিক হিসাবে বাকি 1 সাত জব পেলেন এবং সেগুলো দিয়ে রুটি তৈরি করলেন। মাগরিবের নামাজের পর ঠিক বাকি 2 দিনের মতোই যখন খেতে বসলেন, তখন এক যুদ্ধবন্দী দরজায় এসে আওয়াজ দিল এবং দারুণ অভাব ও দারিদ্রতার কথা বলে সাহায্য চাইল এবং এবারও তারা তাদের সমস্ত রুটি দিয়ে দিলেন এবং সেদিনও তারা অনাহারে থেকে গেলেন। চতুর্থ দিনে সকালে রোজা ছিল না, কিন্তু খাওয়ার মতো কিছুই ছিল না তাদের ঘরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পুত্রদ্বয় হাসান ও হুসাইনকে সঙ্গে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হলেন। ক্ষুধা ও দুর্বলতার কারণে চলাও মুশকিল হয়ে পড়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ক্ষুধা ও কষ্ট দেখে আমার খুব যন্ত্রণা হচ্ছে, চলো ফাতেমার কাছে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আসলেন। তখন তিনি নামাজ পড়ছিলেন। তিনি দেখতে পেলেন ক্ষুধায় তার চোখ ভিতরে চলে গিয়েছে এবং খুবই খারাপ অবস্থা তার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ তাআলার কাছে
ফরিয়াদ জানালেন। তখন জিবরাইল আলাইহিস সালাম কোরআনের একটি আয়াত নিয়ে আসলেন, যে আয়াতের অর্থ হচ্ছে তারা এতিম মিসকিন এবং বন্দি আহারকে প্রদান করে খাবারের প্রতি তাদের নিজেদের আগ্রহ থাকা সত্ত্বেও তারা এতিম মিসকিন ও বন্দীদের আহার প্রদান করে। পবিত্র কোরআনে এই আয়াতটি কার উদ্দেশ্যে নাজিল করা হয়েছে তা বুঝতে আর বাকি থাকলো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কর্মের দ্বারা আল্লাহর সন্তুষ্টি ও প্রশংসা লাভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী ও তার পরিবার পর্বকে মোবারকবাদ জানালেন। প্রিয় বন্ধুরা, আজকের এই ঘটনা থেকে শিক্ষা হলো দানশীল লোক সর্বদা আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, মানুষ ও সমাজের নিকটবর্তী। মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে দান করলে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দানে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে ওহী নাজিল করেছেন। তাদের দান কতটা উচ্চ পর্যায়ে ছিল, সুবহানাল্লাহ।